শাড়ি পরে একটু বাঙালিয়ানা ভাবে আমরা একটু পোস্ট করব, এটা অনেক লজ্জা পায়। আমাদের বাঙালি হিসেবে আমাদের কাছে বাঙালি ঐতিহ্যই বাকি ঐতিহ্য থেকে বেস্ট মনে হবে। আপনি কি মেলার মাঠে র্যালিতে অংশগ্রহণ করেছিলেন? আমি আসলে ঢাকায় থাকি না তো, সো নারায়ণগঞ্জে থাকি, ওইখানে র্যালিতে অংশগ্রহণ করেছি, ঢাকাটাতে করতে পারিনি। আপনার আগের বা পরের কোনো অভিজ্ঞতা র্যালিতে অংশগ্রহণ করার বা পহেলা বৈশাখে? হ্যাঁ করি, মাঝে মাঝে করি যখন বিশেষ কোনো সুযোগ হয়। স্মৃতি থাকে যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। বিশেষ স্মৃতি, বাঙালিরা হচ্ছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে কসপ্লে করে, ওইটা ভালো লাগে, এটাই আসলে বেস্ট পার্ট। এটা আপনি কি দেখেছেন যে চারুকলা পরিষদ থেকে আমাদের ৩৬শে জুলাই যে বাংলাদেশ স্বাধীনতা 2.0 জি যে আমরা কিছু শিল্পকর্ম করেছে এগুলো কি দেখেছেন? জি, হালকা পাতলা দেখা হয়েছে। কি মনে হয়েছে আপনার অভিজ্ঞতা? আসলে আমরা যতই সেলিব্রেট করতে চাই, জিনিসটা আসলে মন থেকে আসে না, বিকজ এত এত আমাদের বয়সের, আমার বয়সের ছোট ছোট বাচ্চারা, বাচ্চা থেকে শুরু করে ইভেন বয়স্ক মানুষরা, জুলাইয়ের সময় দেখতাম যে বাচ্চারা কাঁধে উঠে আন্দোলন করতেছে, অ্যান্ড ওদের বয়সের বাচ্চারা লাইক মারা গেছে, শহীদ হয়েছে, তো ওদের কথা আসলে এত সহজে ভোলা যায় না, অ্যান্ড ভোলা যায় না, তো ওই ফিলিংসটা থেকে আসলে মন থেকে সেলিব্রেট করা যায় না, ওই শোকটা সারা জীবন থেকে যায় মনে। তারপর And রঙিন দিনে যেহেতু রঙিন হয়েছে আমাদের বাংলা রঙিন বৈশাখ। তো হয়েছে, বাট জুলাই তো খুব বেশি আগের কথা না, তো এখনো ভোলা যায় না আসলে জিনিসগুলা। অ্যান্ড আমাদের বাঙালিরা আসলে প্যারেন্টসরা একটু স্ট্রিক্ট থাকে, আমাদের বয়সের লাইক স্টুডেন্টদের বাবা মারা তো আন্দোলনে পার্টিসিপেট করতে দেয় না, বের হতে দেয় না, তো জিনিসটা তখন কষ্ট লাগতো অনেক যে প্রতিদিন যেতে পারছি না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মতো ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় গিয়ে আন্দোলন করতেছে, অ্যান্ড ওরা আহত হইতেছে, নিহত হইতেছে, বাট আমরা কিছুই করতে পারতেছি না, করতেছি বাট লাইক হালকা পাতলা, দুই একদিন, প্রতিদিন যাচ্ছি না তো দুই একদিন যেতাম আর কি, এমন। তো এই জিনিসগুলো, এই আফসোসগুলো সারা জীবন থেকে যাবে আর কি। তারপরে সমস্ত বাধা এবং কাটিয়ে এসে আমরা এখন পহেলা বৈশাখকে আমরা যখন উদযাপন জি। করছি বাঙালির সাথে, বাঙালির সংস্কৃতির সাথে, ঐক্যের সাথে, জি। এটা আপনি বিশ্বের দরবারে কিভাবে দেখতে চান? আমাদের বাঙালি ঐতিহ্য আসলে, আমাদের বাঙালি হিসেবে আমাদের কাছে বাঙালি ঐতিহ্যই বাকি ঐতিহ্য থেকে বেস্ট মনে হবে। সো আমি চাইবো যে আমাদের এই যে বৈশাখের এই কালচারটা, দেন এটা যে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সবাই মিলিত হয়ে একটা উৎসব করি, যে এটা আসলে এই ইউনিটিটা সব নেশনে বা সব কালচারে দেখা যায় না, তো এটাই আমাদের আসলে প্লাস পয়েন্ট বাকি কালচার। জি নতুন প্রজন্ম যারা আছে আপনাদের মতো, জি, তাদের কাছে আপনার মেসেজ কি থাকবে? আমার মেসেজ এটাই থাকবে যে আমরা যাতে এই যে উদযাপন করি, সব কিছু যাতে একটু সেন্সিবল ওয়েতে করি, যাতে আমাদের পাবলিক প্রপার্টির কোনো ক্ষতি না হয়, সব দিক চিন্তা করেই যাতে আমরা সেলিব্রেটটা করি। তাহলে আসলে এই যে আমরা খারাপ খারাপ নিউজ শুনি প্রতিদিন, অ্যান্ড 2 দিন আগেও আমরা এই যে ধর্ষণ নিয়ে আন্দোলন করতাম, এটারও আমরা আসলে বিচার পাইনি এখনও সেইভাবে, তো সব জায়গা থেকে আমাদের কিছু না কিছু আফসোস রয়ে যায়। শাড়িতে নারী, ছেলেরা পাঞ্জাবি পরে, পান্তায় ইলিশ, জি, এই ব্যাপারটা পহেলা বৈশাখে আপনি কিভাবে দেখেন? শাড়িতে নারী, আসলে নারী তো শাড়িতেও নারী, থ্রি পিসেও নারী, সব কিছুতেই আসলে নারী, শুধু পোশাক আশাকেই নারী না, আমাদের আরও অনেক কিছুই দেখতে হবে নারীদের সম্পর্কে। লাইক আমাদের মারা হচ্ছে নারীদের একদম এপিটোম অফ ওমেন যা বলা যায়। সো এই জাস্ট শাড়িতেই নারী এমন এমন না, বিষয়টা আমাদের আরও অনেক কিছু নিয়ে দেখতে হবে আসলে। দেশবাসীর কাছে এবং বিশ্বের দরবারে আমাদের জি। বাংলার ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমরা কী কী পদক্ষেপ নেওয়া উচিত, পদক্ষেপের আগে আমার মনে হয় যে আমার বয়সের স্টুডেন্টরা মাঝে মাঝে একটু লজ্জা ফিল করে যে আমাদের কালচারটা আমরা পৃথিবীর সামনে তুলে ধরবো, বা লাইক শাড়ি পরে একটু বাঙালিয়ানা ভাবে আমরা একটু পোস্ট করব, এটা অনেকে লজ্জা পায় যে তাদের মডার্নিটি কমে যাবে। তো এই জিনিসটা আসলে এখান লাইক ছোট ছোট স্টেপ থেকেই তো বড় স্টেপ আগাবো, তাই না? তা আমার মনে হয় এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকা উচিত, যে আমাদের বাংলা কালচার, আমাদের বাঙালির কালচারটা নিয়ে আমাদের প্রাউড থাকা উচিত। অবশ্যই বিশ্বের কাছে পহেলা বৈশাখ উপলক্ষে তাদেরকে কোনো মেসেজ দেওয়ার থাকলে দিগন্তবেলার পক্ষ থেকে আপনি একটা মেসেজ করবেন। মেসেজ হচ্ছে আমি আশা করব সবাই আমাদের বাংলাদেশে আসুক, ঘুরে যাক, দেখুক আমাদের প্রাকৃতিক লাইক সিনারিওগুলো, আমাদের নেচারটা কত সুন্দর, আমাদের দেশটা কত সুন্দর, দেশের মানুষগুলো কত ভালো। আসলে ভালো খারাপ একটা দেশে 100% ভালো হবে তা না, বিকজ আসলে ভালো বলা যাচ্ছে না, বিকজ আগের বছর জুলাই থেকে আমাদের দেশে অনেক কাহিনী হয়েছে। সো পুরো পৃথিবীর লাইক অনেকগুলো দেশে আমাদের উপর কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টেড, বাট এইসব দিকগুলো লাইক এসাইডে রেখে আমাদের আর ভালো দিকগুলো একটু দেখা উচিত, পজিটিভ দিকগুলোও দেখা উচিত। এসো হে বৈশাখ এসো এসো গানটি শোনা হয়, জি, গানটি কি 2 লাইন গেতে পারবেন?
আমি গানের গলা আমার ভালো না, এটা পারবো না। ইটস ওকে, ঠিক আছে। দিগন্ত বেলার পক্ষ থেকে আপনাকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা। সেই সাথে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ।